আর সেরকমই একটা পজিশনে আমি জমিও দেখে এসেছি। উফ দিদি ভাই তুই বল তো এই মানুষটার মাথাটা কি আদৌ ঠিক হয়েছে? বিহু তোর বাবাকে বোঝা। তুমি চিন্তা কেন করছো? আমি বিহুকে সবটা পরে বুঝিয়ে দেবো। তুমি আগে আমার প্ল্যানটা তো দেখো, আমার প্ল্যানটা পুরোপুরি রেডি, ভালো করে দেখতে হবে। হ্যাঁ আঙ্কেল দেখ হ্যাঁ হ্যাঁ এই দেখ। এই বিহু তুই এখানে দাঁড়িয়ে কি করছিস বলতো? চ ওখানে চ চ। আরে বিহু আয়, দেখবি তো তুই, তুই না দেখলে হবে? এই দেখ এই দেখ, এইটা হচ্ছে ইনডোর প্র্যাকটিস জোন আর এইটা গ্রাউন্ড। এই গ্রাউন্ডে এখানে এরকম ভাবে টার্গেট গুলো সাজানো থাকবে, সেন্ট্রালি লোকেটেড। এখানে ফাউন্টেন, এখানে টেন্ট গুলো থাকবে, তাহলে সবাই বাইরের থেকে এসে থাকতে পারবে। আর সব থেকে বড় কথা, এখানে এই রুম গুলো আছে, এগুলো ডরমিটরি হিসেবে কাজ করবে। ড্রেসিং রুম আছে আলাদা করে, আর সিসিটিভি তো প্রত্যেকটা জায়গাতেই থাকবে। রেস্ট রুম আছে, করিডোর আছে, মাঝখানটায় এই কোর্টইয়ার্ডটা আছে, ফাউন্টেন আছে। চাইলে এখানে কেউ এক্সট্রা ক্লাসেসও নিতে পারে। আর একটা মনে হয় এখানে ওদের জিম ঢোকানোর দরকার আছে, একটা ক্যাফেটেরিয়া অ্যাড করে দিয়েছে এখানে, ভালো না? আচ্ছা ভাই, যে প্ল্যানটা দেখালি তাতে তো অনেকটা বড় জায়গা লাগবে রে। জায়গার ব্যবস্থা হয়ে গেছে, তোরা ওটা নিয়ে চিন্তা করিস না। ব্যবস্থাটা হয়ে গেছে মানে? কেউ কি তোকে বিনা পয়সায় জমি দিয়েছে? বিনা পয়সায় দেবে কেন? আমরা দরকার হলে জমিটা কিনে নেব। দেখ দিদি ভাই, এখনো বলবি ওর মাথাটা ঠিক হয়ে গেছে? এত বড় জমি কেনার টাকা কোথায় পাবে বলতো? শোনো রাঙামতি, এতদিন ধরে কাজ না করলে আমার তো কিছু সেভিংস আছে, জমানো টাকা আছে, সেইটা দিয়ে হয়ে যাবে, অনেকটা হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কাজ করব, বাকিটা না হয় মা বাবাকে দিয়ে দিতে বলবো। ছোট মামা, আমরাও যে যতটুকু পারবো দেবো। আর বলছি আমিও দেবো কিন্তু। শোন না, বলছি যে আমিও অঙ্কুরের সঙ্গে কথা বলি, দেখি না আমরা কতটা কি দিতে পারি। আমিও দেব। আমি কতটা কি দিতে পারবো জানি না, তবু দেখি কতটা কি দিতে পারি। হ্যাঁ, তুই তুই কোথা থেকে টাকা পাবি মা? সারা জীবনে তো নিজের জন্য কোনো টাকাই জমাসনি, সব টাকা তো জঙ্গলের মানুষদের জন্য খরচ করেছিস। কেন? আমার বিয়ের গয়নাগুলান তো আছে। ওই গয়না দিয়ে আমি আর কি বা করবো? তার চেয়ে এখন ভালো কাজে লাগুক। হ্যাঁ, তোর গয়না? ওইটুকুনি গয়নাই তো তোকে বাপ দিয়েছিল। তাতে কি হয়েছে মানু? তোর বাপটা যখন দেখবে যে উয়ার দেওয়া গয়নাগুলান আমি তোর ট্রেনিং সেন্টারটা তৈরির জন্য দিয়ে দিয়েছি, তখন উয়ার আত্মাটা শান্তি পাবে রে। না না, এভাবে আমি তোদের টাকা পয়সা নয়ছয় করতে দেবো না। নয় ছয় বলছো কেন রাঙামতি? আরে বাবা, সব ব্যবস্থা যদি আমরা করে দিই তাহলে ছেলে মেয়েদের শেখাতে তো প্রবলেমটা কোথায়? তাই তো। উফ, তোরা আমাকে কি ভাবছিস বলতো? সেই 12 বছর আগে রাঙামতিটা আমি, আমার কি বয়স বাড়েনি? আহা, কি এমন বয়স হয়েছে রে তোর? আমার চেয়েও কি তুই বুড়িটো হয়ে গেছিস? এই বাড়িতে আসার পরেও তো তুই ওই তীর ধনুক নিয়ে গুন্ডাদেরকে ভয় দেখিয়েছিস, ওদেরকে পিটিয়ে ভাগিয়েছিস এখান থেকে। সব জানি আমি, সব শুনেছি। তারপর দুবার আমার নাতনিটোকে তুই চরম বিপদের হাত থেকে বাঁচিয়েছিস। তোর নিশানা কি কখনো ভুল হয়েছে? মা তুই বুঝতে পারছিস না, নিশানাটো ঠিক থাকা আর ছেলে মেয়েদের শেখানো এক জিনিস নয়, শেখানো একটা আলাদা ব্যাপার মা। সব বড় কোচেরা কি বড় খেলোয়াড় তো হয়, কিন্তু বড় বড় খেলোয়াড়েরা যেটা পারে না, কোচেরা সেটা করতে পারে। আচ্ছা রাঙামতি, একটা কথা বলো, তুমি ভালো কোচ হতে পারবে না এটা তুমি জানলে কি করে? তুমি তো কোনোদিনও কোচিংই করোনি। কোচদের নিজের দক্ষতার চেয়েও অন্যকে দক্ষ করে তোলার ক্ষমতা অনেক বেশি লাগে, আর সেটা আপনার মধ্যে 100% আছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। একদমই তাই সৌকর্য, তোর ট্রেনিং সেন্টার হবে
ব্যাস কি সবাই আরে 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 তোরা চুপ কর, তোরা শান্ত হো। তোরা একটা জিনিস ভেবে দেখছিস না, তোরা হয়তো যথা সর্বস্ব দিয়ে আমার জন্য ট্রেনিং সেন্টার তো খুলে দিবি, কিন্তু তারপরে যদি আমি ছেলে মেয়েদের শেখাতে না পারি, তোদের তো টাকাটা জলে যাবে। না না, এই ঝুঁকি আমি কিছুতেই নিতে পারবো না। তোদেরকে আমি পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিচ্ছি, কোনো ট্রেনিং সেন্টার খোলার কোনো দরকার নেই। আমি কোনো ট্রেনিং সেন্টারে শেখাবো না। আর দিদি ভাই, তোর ভাইটোকে বল এসব উল্টোপাল্টা চিন্তা ভাবনা নিজের মাথা থেকে সরিয়ে নিজের কাজে যেন একটু মন দেয়। আমি গেলাম, আমার অনেক কাজ আছে। মা, আরেকবার ডাকবি মা? আরেকটিবার মা বলে ডাক না। তোর মুখ থেকে মা ডাক শুনতে আমার খুব ভালো লাগছে, বিশ্বাস কর। কতদিন ধরে আমি অপেক্ষা করেছিলাম তোর মুখ থেকে মা ডাক শোনার জন্য। আরেকবার ডাকবি? মা, বিহু, সোনা মা আমার, লক্ষ্মী মা আমার। প্লিজ মা, আর কাঁদবে না তুমি, আর আর কোনো দিন কাঁদবে না। মা, সারা জীবন তুমি অনেক কষ্ট পেয়েছো, অনেক। আমি তোমাকে আর কোনো দিন কষ্ট পেতে দেব না, কোনো দিন না। সোনা মা, সারা জীবন অনেক অভিমান করেছি মা আমি তোমার উপর, সবকিছু না জেনে না বুঝে অনেক ভুল বুঝেছি। দিনের পর দিন তোমাকে ভুল বুঝে গেছি মা, অনেক ভুল করেছি আমি। দিদি ভাই, দোষ তো তোর নয় রে দিদি ভাই, সব দোষ তোর ওই বড় জেম্মাটোর, বৃন্দা বসুর। মাসিমা একদম ঠিক বলেছে, ওই শাকচুন্নিটাই তোকে দিয়ে সবকিছু করিয়েছে। তাই জন্যই তো দিনের পর দিন তুই তোর মাকেও ঘৃণা করতি। আর সেই ভুলটা আমার ভেঙেছে। আই এম সরি মা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ছেলেবেলায় আমি তোমার কাছে কত বায়না করতাম, তোমার কি ওর সব কথা মনে আছে? মনে আছে তো। তোর ছোটবেলার কথা আমার মনে থাকবে না বিহু? সব মনে আছে। কত বায়না করতিস তুই, আমাকে খাইয়ে দে, আমাকে তীর ধনুক চালানো শেখা, স্কুলটাতে দিয়ে আয়, সব মনে আছে। আর শেষ সব বায়না তুমি রাখতে আমার। রাঙামতি